এতিনে পানি হামতে গেলে আজ পানি কত আর বলে বেশি কষ্ট আছি। শতকরা 95 জনের বাড়ি ঘরে পানি উঠছি। সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো সুযোগ সুবিধা বুক করতে পারে নাই। নমান ওয়ার্ড আছে এখিনি মনের মেঝে নম ওয়ার্ডের মধ্যে প্রায় ঘর পানির তলে তলিয়ে গিয়ে আর গরু চললে মানুষের কষ্ট পার ফৌজ জাল ডুবি গিয়ে গই গুণাগানে ডুবি গিয়ে গই থইলে মানুষ মানি অনাহারে দিন খাটার তো খালি একটু করে পানি কমিল আজ ইয়ে সকালে বৃষ্টি হইয়ে রে বেশি বৃষ্টি হইয়ে প্রচুর বৃষ্টি হওয়ার পরে আজ এ সকালে আবার বাড়ি গিয়ে খালন মেজে গিয়ে আছে দেই এই জো এখন জো আউটটা খালত পানি বেশি বাড়ি গিয়ে এখন তার ভিতরে তো পানি নিলের আর হাঁড়ি গোদা ভাঙ্গি গিয়ে গই রাস্তাঘাট ভাঙে গিয়ে গই গরু চললে মানুষের কষ্ট পার নিজেরা কষ্ট পার রান্না বান্না নচলের ভাত খাইতে পারে মানুষে কষ্ট পার শতকরা 95 জনের বাড়ি ঘরে পানি উঠছি তৈলে ব্যাকুল ভেড়াই মানুষ গরিব মানুষ তৈলে খাদ্য অভাবে এখন লিলিপুর খুব দরকার সরকারের তো আর আবেদন করি দি লিলিপুর দরকার আছে বেশি করি ভাইজান আর ফেকুয়ার মানুষ বিশেষ করে এখন আজ পানি বেশি বাড়ে কি এতিনে পানি হামতে গেলে আজ পানি কত আর বলে বেশি কষ্ট আছি আর কে আশ্রয়কেন্দ্র আছিল কিয়া পানি প্রায় 8 পানি বাড়ে কি বিশেষ করে আর সরকারের তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা জরুরি সহায়তা চাই গদ দুয়ান মেজে পানি উঠতে হন 8-6 ঘন্টার মেজে আর বহু গিয়ে আর হুদান মেজে আশ্রয় লই দি থাকি ভাল হন ইয়া নাই পানি বেশি এক গলা পানি না আর আহেবেল হলা ভাই আর পানি থানি উঠতে গদ চুলান মেজে পানি ইয়া বালানি বেলা ইয়া নাই দেখি চুলা নাই দেখি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা পানি বন্ধ হয়ে আছি বর্তমানে। কোনো সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো সুযোগ সুবিধা বুক করতে পারি নাই। আমি নিজে পারি নাই এবং আমার একটা প্রতিষ্ঠান রয়েছে প্রতিবন্ধী সংগঠন, এই প্রতিষ্ঠানে কোনো একটা প্রতিবন্ধী লোকেও পায় না যে কোনো একটা সরকারি সুযোগ সুবিধা। রাজাখালীর অবস্থা খুব ভয়াবহ। আমাদের রাজাখালী পুরা রাজাখালী পানির তলে ডুবে গেছে কই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ইতিমধ্যে আমাদের রাজাখালীর জন্য বরাদ্দ দিয়েছে। আজকে বৃষ্টির জন্য আনতে পারি না, আগামীকাল বরাদ্দ নিয়ে আসবো, কিন্তু পর্যাপ্ত পরিমাণ হবে না, কারণ আমাদের রাজাখালী প্রচুর মানুষ যেহেতু বন্যা কবলিত অবস্থায় আছে, পুরো এলাকায় পানিতে নিমজ্জিত আছে। যেহেতু তীব্র এখানে পানির এখন সুপেয় পানির তীব্র সংকট, আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে এই পানির এই তীব্র সংকট মোকাবেলার জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিকেনের মাধ্যমে পানি বিতরণ এবং আমাদের এখানে 2টা মোবাইল ট্রিটমেন্ট প্লান্ট আছে, ওয়াটার ক্যারিয়ার গাড়ি আছে, এগুলি দিয়ে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।